বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকের নতুন কথা নয়, বিচার বিভাগ রাষ্ট্রীয় সন্ত্রাসী রূপান্তরিত হয়েছে। যেমন রাষ্ট্রপক্ষে দাবি জানাইতেছে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড বহাল রাখার জন্য, কারণ তারাই যাই করে তাই হবে। রাষ্ট্রীয় কিছু সন্ত্রাসী নিয়োগ করে আজকে বাংলার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন অতীত কয়দিন আগে অনেক জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধী নামক সাজানো নাটকে। সঠিক তথ্য আজ পর্যন্ত কারো বিচারে মেলে নাই, তারপরও কিন্তু তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই সকল দুর্নীতিবাজ বিচারকগুলা কি কোনোদিন বাংলার মাটিতে আবার বিচারের আওতায় আসবে না? তাদেরকে বিচারের আওতায় আনা হবে না? নাকি সারাদিন সারা সারা যুগ ধরে এইভাবে জয় বাংলা বলে মানুষ খুন করে যাবে, বাংলাদেশে মানুষ ছাতক ফাঁকের মতো চেয়ে থাকবে? সম্মানিত দেশবাসী, আপনারা এত দেখতেছেন আজকে অপহরণ, শিশু পাচার থেকে অনেক কর্মকাণ্ড এবং মানব পাচার, এই সকল কর্মকাণ্ডে সরাসরি এই অবৈধ জয় বাংলা এমপি মন্ত্রীরা পর্যন্ত জড়িত, তাদের কোনো বিচার হচ্ছে না। আমার মতে আমাদের দল যখন ক্ষমতায় আসবে, আমি সর্বপ্রথম আবেদন করব আমাদের দলকে, আমাদের দেশে কোনো শিশু এবং অপহরণকারী দল যদি ধরা পড়ে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ডই দণ্ডিত করা উচিত। এই হচ্ছে যা বাংলাদেশে এরকম একটা আইন হইলে তাহলে বাংলাদেশের মানুষ এত দুর্ভোগ হইতো না। কিন্তু যে যে কোনো মুহূর্তে অপহরণ করে বাবার কাছে চাঁদা, তারপরে পুলিশে অপহরণ করে, বাংলাদেশে এত সন্ত্রাসীকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে, আজকে অবৈধ জয় বাংলা সন্ত্রাসীরা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই পুলিশদেরকে। অনেক তথ্য প্রমাণ সত্ত্বেও অবৈধ খাদ্যমন্ত্রী কামরুল পশুর খাদ্য যেভাবে মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও তার কিছু হচ্ছে না। আজ অবৈধ মন্ত্রী মায়া সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু সে আজকেও মরছে। জয় বাংলা জঙ্গলিদের শাসন আমলে সব জঙ্গলিরা নেতৃত্ব দিতে পারে। এখন শুধু বাকি রয়েছে জয়নাল হাজারী, শামীম ওসমান, তারপরে সোনাইগাজীর তাহির। এই তিন সন্ত্রাসী মন্ত্রী হওয়ার বাকি রয়েছে। এই তিন সন্ত্রাসী একে মন্ত্রী বানানোর জন্য আমি আবেদন করছি জয় বাংলা জঙ্গলি প্রধানমন্ত্রীকে, তাহলে জনগণকে আরো বেশি হত্যা করতে পারবে। তার এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পরে আবার আসতেছি। খোদা হাফেজ।